Meine Augen soll Masjid ni shawad. Meine Augen soll Masjid ni shawad. Meine Hindu soll Mandir ni shawad. Meine Hindu soll Mandir ni shawad. Oh Musliman bhaiya dosto bhaiya, meine Augen soll Masjid ni shawad. Meine Yahud soll Girgah ni shawad. ও ভাইয়েরা দোস্তাবা একজনের গতি মন্দিরের দিকে আরেকজনের গতি মসজিদের দিকে। আরে মুসলমান ভাইয়েরা আপনাদের তো নৌকার মধ্যে দেখছেন, নৌকার মধ্যে কেউ কেউ কাউকে ভারতমুখী করিয়া পৃথক করে রেখেছে, নিজে কিন্তু মদিনামুখী না, নিজে আমেরিকামুখী, নিজে মুখী আমেরিকামুখী। আমি স্পষ্ট বলবো আপনাদেরকে, ভারত ইসলামের দুষ্ট নয়, মুসলমানের দুষ্ট নয়, এমনি ভাবে আমেরিকান ইসলামের দুষ্ট নয়, মুসলমানের দুষ্ট নয়। ভারত বাংলাদেশের স্বাধীন এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুষ্ট নয়। আমেরিকা ও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুষ্ট নয়। দুজন ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশ এবং বিদেশের সার্বভৌমত্বের শত্রু। বরং একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেই কথাটা হলো ভারত আর গাল ভরে অন্তত বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না, বোমা সাহসী করবে না, বাংলাদেশের বুকের উপরে বোমা মারার সাহসী করবে না ভারত। আর মারবেও না। কেন মারবে না? পুরাটা বাংলাদেশ ভারতের মার্কেট। ভারতের আগেও ছিল, বর্তমানেও আছে, সামনেও থাকবো, দেখি রাখবে। হ্যাঁ, খালি একদম বাংলাদেশ ভারতের কি এই রোডের ট্রাক দেখতেছেন, যে ট্রাক 70-80টা ট্রাক ভারতে, টাকায় নাহলে আনসার নাহলে কি ল্যান্ড আছে না, অসব কি ল্যান্ড 80% নাহলেও 70% ট্রাক হবে ভারতে। এই রোডেতে সিএনজি চলতেছে, এগুলো বেটার সব ভারতে। মোটর সাইকেল দেখতেছেন যে অল্প কিছু মোটর সাইকেল আছে চায়নার, আর সব ভারতে। শুধু 3টা আইটেমের কথা বললাম, আর বাকি আইটেম আপনারা ট্রাক্টরে দেখেন, বাংলাদেশটা ভারতের মধ্যে। অতএব হেঁটে ভাগল ভাগলা করতে কামড়াই নো, হেঁটে মার্কেটের উপরে ফোন মারি, মার্কেট নষ্ট করতো না, মার্কেট নষ্ট করতো না। কিন্তু আমেরিকা পায়, আমেরিকা পায় রোডের থেকে চুন রাস্তা ফেলে বাংলাদেশের বুকে দিয়ে মারামারি বাংলাদেশের ফিলিস্তিন বানাতে একটু চিন্তা করবে না। সারাদিনের মতো কারণ চাঁতাল নিজাম বৃষ্টির বাড়িতে নিজাম থেকে বাঁচার জন্য দরকার নিচে দাঁড়াই না নিয়া জিনিস একটা। আপনারা এই আলোচনা কিনলে টানিয়ে নিলেন, এই আলোচনা টানিয়েছি আপনাদেরকে ওই দ্বিমুখী বুঝে পেলাই, দ্বিমুখী। ওই মুখে ইসলাম, অন্তরে ইসলাম, মুখে ইসলাম, অন্তরে ইসলাম। তোমার তো ইসলামের কথা, কিন্তু ভিতরে ভিতরে সব ছলা পড়বে না। নিজের সাথে মদিনা কামলিওয়ালার আদর্শ নয়, মদিনা কামলিওয়ালার আদর্শ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই। মাথার টান থেকে মায়ের টানের পর্যন্ত তাকালে ওই ইয়াহুদিয়ার খ্রিস্টানের কথা। এতক্ষণ পর্যন্ত আলোচনা বুঝি দেখলে এবারে কমছে না, চলুন নাম দিয়া মুনাফিক। এতক্ষণ নাম কিয়া মুনাফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মুনাফিকের দৃষ্টান্ত দিতাম নি আমি তোমাকে। আমার কথা তার কথা আমি তো একদিকে ছাগল কথা, ছাগল কথা ছাগল কি প্রকার? 3 প্রকার। 1 নম্বর আড়া, 1 নম্বর কি
পাড়া 2 নম্বর খাসি, 3 নম্বর মাড়ি 3 নম্বর কি মাড়ি হয়ে যায় সাগি হয়, বলা যায় কি হয় সাগি হয়। এখন পাড়ি সাগম থেকে এটা ডাক করে নি, ডাক করে কার কাছে নিয়ম লাগে, হাড়ার কাছে নিয়ম লাগে। এই হাড়ি বেচারি ইতির কাছে একটা কাটা ভালো লাগে না, আজকে আমরা ইয়ার কাছে যাইতো চাই, কেলাম ইয়ার কাছে যাইতো চাই, কতটা দেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গনামাইন তাইরু ইলা হাদা মাররাতান ওয়া ইলা হাদা মাররাতান আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। মিশকাত শরীফের দেওয়ালে উল্লেখ আছে, হাদিস মিশকাত শরীফে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের দৃষ্টান্ত ওই যে চাপে সব ফাড়ি ছাগলের মতো। আছে না স্বামী একটা ভালো লাগে না, চাকরি যাবার লেগে লাগে আছে না, আমাদের মুসলমান কতগুলো আছে, এক জিনিস সবসময় ভালো লাগে না, এক আদর্শ সবসময় ভালো লাগে না, এক নীতি সবসময় ভালো লাগে না, এক কালচার মদিনার কালচার সবসময় ভালো লাগে না, ততক্ষণ আমেরিকার দিকে গুলা লাগে। এই জন্য দোয়া করি আল্লাহর কাছে, না আমেরিকা না ভারত সে না আমেরিকা না ভারত সে हमें मस्ते मदीना दर खुदाया। আমরা ভারত মুখী হতে চাই না, আমরা আমেরিকা মুখী হতে চাই না, আমাদেরকে তুমি মদিনামুখী বানাইয়া দাও, আমাদেরকে মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার কামলিওয়ালার পাগল বানাইয়া দাও। এই দিনদল মানুষের একসাথ করি আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে ডাক, দিনদল মানুষের একসাথ করি কি দিছে ডাক, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। বুঝতে দেখলে কনসেপ্ট নাস শব্দের অর্থ কি? নাস অর্থ নাস মানুষ, ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানুষগণ, হে মানুষগণ। ওদের যে কনসেপ্ট, হে মানুষগণ ডাক, এটার মধ্যে ইমানদার আছে না নাই? তারপর আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দ এটার তিন অর্থ। অর্থ ইয়া আইয়ুহান নাস শব্দের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের আরেক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের আরেক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আমার ভাইরা মুস্তাফা সারা দুনিয়ার মানুষগুলাকে তিনটা ভাগ করি, 18 আয়াতের মধ্যে তাদের পরিচয় উঠে ধরছে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার সামনে, তাদের স্বভাব চরিত্র উঠে ধরছে আল্লাহু আকবার, তাদের বৈশিষ্ট্যগুলো উঠে ধরছে। এরপরে তিনটা দলের একটা শব্দ দিয়া ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, একটা শব্দ দিয়া তিনটা দলের ডাক দিয়া আল্লাহ পাক কোরআনে একটা শব্দ দিয়া তিন দলের তিনটা ডাক দিয়েছে। আদেশ শব্দ পুগা, ডাকের শব্দ পুগা, আদেশের শব্দ দেখা আও একটা আমি আল্লাহ তাদের শব্দ একটা, সম্বোধন কিন্তু তিন দলের প্রতি, আদেশের শব্দ একটা, কাজ কিন্তু তিনটা, কাজ কিন্তু তিনটা। আপনারা শুধু বুঝে গেলে কেমনে বুঝতে ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকের হুকুমগুলা পালন করো, আল-ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। তখন তো কত সুচিতা করবো এবার দিচ্ছেন আপনাদের মুসলমান মেয়েরা, একেবারে সংক্ষেপে বুঝি যান। এবার খানি আল্লাহ হুকুম রাসূলের তরিকা প্রধানমন্ত্রী আছে, এবার আল্লাহ হুকুম মানে রাসূলের তরিকা। খবরটা
যদি আল্লাহর হুকুম মানার উদ্দেশ্য না হয়, যত সপ্তাহ হোক ইবাদত হবে না। যদি রাসূলের তরিকায় না হয়, যত সপ্তাহ হোক ইবাদত হবে না। তাই শব্দের অর্থ কি? ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমগুলো মানো। আল্লাহ পাকের হুকুমগুলো মানো। আমাদের ইয়ার অর্থ যদি ইয়ার কাফিরুন হয়, কাফিরুন, তখন ইবাদতের অর্থ ঈমান। ইবাদতের অর্থ কি? ঈমান। তু'বুদু আয় আমিনু আয়ামিনু। ও দুনিয়ার কাফেররা যারা যত কিছু করবে আগে ফাউন্ডেশন কিনতে, ফাউন্ডেশনের নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দিবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকারোক্তি দিবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা মুখে পড়বে না, অন্তরে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আর যতক্ষণ ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তোমার কোনো সৎকার মূল্যায়িত হবে না। বুঝলেন না? বুঝলেন না? আল্লাহু আকবার। আর যদি আইয়াল নাসর তো আইয়াল কাফিরুন হয়, তখন তো বুদু শব্দের অর্থ হবে আমিনু। শব্দের অর্থ কি হবে? আমিনু, তোমরা ঈমান আনো। ও ভাইরা মুসলমান, যদি আইয়াল নাসর অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, যদি ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। ইবাদতের অর্থ কি হবে? ইখলাস। ইয়া আইয়ুহাল মুনাফিকুন হে দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, দ্বিমুখী ভাব পরিহার করো, ত্রিমুখী ভাব পরিহার করো, চৌমুখী ভাব পরিহার করো। কতক্ষণ এদিকে, কতক্ষণ এদিকে, মুখে একটা, দিলে একটা, দিনে একটা, রাত্রে একটা। দুনিয়ার মানুষের ধোকা দিবা আমি মদিনামুখী, কিন্তু তুমি আসলে বামমুখী। দুনিয়ার মানুষের ধোকা দিবা আমি মদিনামুখী, তুমি আসলে আমেরিকামুখী। এই মুনাফিকি খাসলত পরিহার করো। আখলিসু, তোমরা খাঁটি হইয়া যাও, মুখলেস হইয়া যাও। কথা বুঝতে পারলে? এখন আমার এই ফুলুদি থেকে কম ইমানদারি, ইমানদের কার উপর? ইমানদারে ইবাদত করবে কার? কাপড় ইমানদের কার উপর? আল্লাহু আকবার। এই মুনাফিকের বাচ্চারা একত্ববাদের বিশ্বাসে খাঁটি হবে কার? আল্লাহ। আপনারা তো ভ্যাকেন্সি বল আল্লাহ, কিন্তু আমি তো আল্লাহ দেই না। আল্লাহ কো ইয়া আইয়ুহান নাস ইউবুদুল্লাহ। বুঝলেন? অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ আল্লাহ আছে, কিন্তু এখানে তো আল্লাহ কয় না, কইছে রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। অর্থাৎ হে দুনিয়ার ইমানদাররা, তোমরা রবের হুকুম মানিয়া চলো। হে দুনিয়ার কাফেররা, রবের উপরে ঈমান আনো। এ দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, তোমরা রবের ঈমানের উপর, রবের একত্ববাদের উপরে খাঁটি হয়ে যাও। কত নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম? সবাই বলে সূরাতুল বাকারা, আয়াত নম্বর 21। তাহলে এর আগে শুরু থেকে আরো কয়টা আয়াত আছে? কথা কম, মনোযোগ না থাকলে তো মুশকিল। 21 নম্বর আয়াতের আগে আরো 20টা আয়াত আছে। এই 20 আয়াতের প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শান বর্ণনা করছেন, কোরআনে কারীমের বিশুদ্ধতা আলোচনা করছেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে 18টা আয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষগুলোকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ পরিপূর্ণ ঈমানদার, যাদের আরেক নাম মুত্তাকিন। দ্বিতীয় ভাগ
স্পষ্ট কাফের, স্পষ্ট কাফের। আপনারা বলবেন হুজুর কাফের তো কাফের, আবার স্পষ্ট লাগাইলে নিতে পারে। স্পষ্ট লাগাইছি এই জন্য বর্তমানে কিছু অস্পষ্ট কাফের আছে, বর্তমানে কিছু অস্পষ্ট কাফের আছে। এরা যে কাফের এই কথা সব মুসলমান জানে না, এবং জানিলেও কিছু মুসলমান মানতে চায় না, অযথা টাকাটাকাটি করে। এরা যে কাফের এটা নিয়ে অযথা কি করে, কথা কাটাকাটি করে। এদের কাফের হওয়ার প্রতি সন্দেহ পোষণ করে। যেমন আমাদের দেশে কতগুলা কাফের আছে, এই কাফের গুলো একটা বন্ড নবীর সমর্থক, বন্ড নবীর সমর্থক। এই বন্ড নবীর নাম হলো গোলাম আহমদ। বন্ড নবীটার নাম কি? গোলাম আহমদ। বাড়ি হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে। কাদিয়ান গ্রামের নাম কি? কাদিয়ান। এখন এই গ্রামের দিকে নিসবত করি তাকে কাদিয়ানি বলা হয়। কি বলা হয়? কাদিয়ানি। পুরা নামটা তাহলে কি হলো? গোলাম আহমদ কাদিয়ানি। এক এক দেশের নামের এক এক ধরন হয়। যেমন ধরেন উদাহরণস্বরূপ আপনার দেশে যদি একটা মানুষের নাম হয় শরীফুল ইসলাম, এটা সংক্ষেপে ডাকতে গেলে আমরা শরীফ ডাকি। শরীফ কি ডাকি? শরীফ। উত্তরবঙ্গের দিকে আপনি যান, তারা শরীফ ডাকবে না, তারা ডাকবে শরীফুল। কি ডাকবে? শরীফুল। তো পাকিস্তানের সোবাই সরহাদ, সোবাই পাঞ্জাব, ওই এলাকায় এই জাতীয় নামগুলা বেশি হয়। গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, ফতেহ মোহাম্মদ, ইয়াদ মোহাম্মদ, ইয়াদ আহমদ, এই জাতীয় নামগুলা এদিকে বেশি হয়। এই জন্য এই বেচারার বাপেও 7 বছর বয়সে তার নাম রাখছে গোলাম আহমদ। গোলাম আহমদ। এটা সাধারণ বাংলা অর্থ আমরা যদি বুঝতে চাই তাহলে আহমদের গোলাম, আহমদের গোলাম। আহমদ হলে আমাদের নবীজির 99টা গুণবাচক নামের একটা নাম। মনে রাখবেন আল্লাহ পাকের যেরকম 100টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা সিফতি নাম আছে, সেরকম নবীজিরও 100টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। আচ্ছা আচ্ছা, এগুলো আমি সংশোধন করাই কি জানি, এটা প্রমাণ বলছি। এগুলো কেন হাতে কেন এগুলো সামনে আনবো? আরো যে তোমার কথা বলছি কিন্তু এখন বড় কি বড় সামনে আসেন একটু আসবেন। এবার মনোযোগ সহকারে কথা শুনে আল্লাহ পাকের যেরকম 100টা নাম আছে, একটা জাত নাম 99টা সিফতি নাম। আল্লাহ পাকের জাত নাম হলো আল্লাহ, আজম। এই নামটা ইসমে আজম।
এই নামটা কি? ইসমে আযম। আর 99টা সিফাতি নাম আছে। এরকম নবীজির 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম, জাতি নামটা হলো মুহাম্মদ। নবীজির জাতি নাম কি? মুহাম্মদ। আর সিফাতি নাম আহমদ, মুস্তাফা, মুজতবা, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, এগুলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতি নাম। তাহলে আহমদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গোলামে আহমদ, এটার অর্থ হলো আহমদের গোলাম, মানে নবীজির গোলাম। এখন যেই ভদ্রলোকের ছেলের নাম রাখছে গোলাম আহমদ, নিশ্চয় 7 দিন বয়সে রাখছে। কয়দিন বয়সে? 7 দিন বয়সে। তো 7 দিন বয়সে এর বাপে কি জানতো যে ব্যাপ্ত হইয়া নবীর গোলাম না হইয়া নবী দাবি করে বসবে? এটা 7 দিন বয়সে বাবা জানতো? জানতো না। তো নাম রাখছে গোলাম আহমদ। এখন কাদিয়ান গ্রামের বাসিন্দা হিসেবে নাম হচ্ছে কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি। এই ছেলেটা বড় হতে 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 এক পর্যায়ে যাইয়া কয়, আমি নবী, আমার কাছে ওহী আসবে। আমি নবী, আমার কাছে ওহী আসবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা কোরআন শরীফের আয়াত। মনোযোগ আছে নি আপনাদের? কোরআন শরীফের আয়াত মানেননি? সবাই মানেননি? কে মান হাত উঠা আপনারা। কোরআন শরীফের আয়াত না মানলে ঈমান থাকবে না যাবে? কোরআন শরীফের আয়াত না মানলে ঈমান থাকে না যায়? যায়। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, অর্থ কি? আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় কোন পুরুষ মানুষের পিতা। এই কথাটা বুঝছেন না বুঝেন? আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা হন। এখন আল্লাহ পাক মানুষ বানাইছেন 2 প্রকার, কতগুলা পুরুষ আর কতগুলা নারী। কতগুলা পুরুষ আর কতগুলা নারী। এখন আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। এখন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান ছিল কি ছিল না? জন্ম হয়েছিল না? ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তান যদি জন্ম হয়ে থাকে, তাহলে নবীজি পুরুষ বংশের পিতা হন কিভাবে? আল্লাহ পাক কিভাবে বললেন? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সন্তানগুলো একটাও বালেগ হন নাই, সাবালেগ হন নাই, প্রাপ্ত বয়স্ক হন নাই, সবগুলা নাবালেগ অবস্থায় মারা গেছে। আচ্ছা, আপনাদের দেশের পরিবেশ একটা নাবালক পুরুষকে পুরুষ বলে না বালক বলে? পুরুষ বলে না শিশু বলে? পুরুষ হওয়ার জন্য বালেগ হওয়া লাগে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগে। আল্লাহ পাক বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। তার অর্থ যদিও উনার নাবালেগ সন্তান জন্মগ্রহণ করছে, মারা গেছে, পুরুষ হয়নি, পুরুষ হয় নাই। এই জন্য কোন পুরুষ মানুষের পিতা নবীজি নন। এরপরে আল্লাহ কি কয়? ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী, সর্বশেষ নবী।
মনোযোগ আছেন? আচ্ছা আমাকে বোঝান, বরং তিনি আল্লাহ রাসূল এবং সর্বশেষ নবী, এই কথাটার সাথে আগের কথাটার সম্পর্ক যে আগে যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন, এই কথাটার সাথে পরের কথাটার কি সম্পর্ক? বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, সম্পর্ক আছে না নাকি? কোরআন শরীফে এটা আগের কথার সাথে পরের কথার সম্পর্ক যদি না থাকে তাহলে দুটোটা কথা বৃথা হয়ে যাচ্ছে না। আল্লাহর কালাম কি বৃথা কথা? আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ পাক এই কথা বুঝাইতে চাইছেন যে তোমাদের দুনিয়ার একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? কোন মানুষের যদি পুরুষ সন্তান থাকে, বালক, কথা কয় না, জি বুঝি, বালক না, পুরুষ সন্তান অর্থাৎ প্রাপ্তবয়স্ক সন্তান যদি কোন মানুষের থাকে, তো বাপ মারা যাওয়ার পরে বাপের অবশিষ্ট কাজের হাল ধরে ওই পুরুষ সন্তান। কথা বুঝছেন না? বুঝে চৌধুরী বাজারে আপনার বিরাট এক দোকান, মুদিমালের দোকান, তা আপনি মারা যাওয়ার পরে আপনার দোকানের হাল ধরবে কে? ছেলে। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে নিয়ম আছে যে বাপ মারা যাওয়ার পরে বাপের মিশনের হাল ধরে ছেলে, পুরুষ সন্তান। হ্যাঁ, যেমন আমাদের দেশের নেতারা মারা গেলে পরবর্তী পর্যায়ে ওই নেতৃত্বের হাল ধরে কারা? পুরুষ সন্তান। নেতৃত্বের হাল ধরে কারা? পুরুষ সন্তান। তবে এই হাল ধরাটা দুই প্রকার, হাল ধরাটা দুই প্রকার। হাল ধরাটা মনে রাখবেন, বাপ মারা যাওয়ার পরে বাপের রেখে যাওয়া কাজের হাল ধরাটা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো ছেলে উপযুক্ত হইয়া বাপের মিশনের হাল ধরা। ছেলে উপযুক্ত হইয়া বাপের মিশনের কি করা? হাল ধরা। হ্যাঁ, টঙ্গী বাজারে আপনার আব্বার বিরাট এক মেডিসিনের দোকান, ফার্মেসি। এখন আব্বা হয়ে গেছে, তা আপনি ওই ফার্মেসির হাল ধরার জন্য আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে না? কমপক্ষে ইন্টার পাস করতে হবে না? এরপরে এমএলএ অন্তত ট্রেনিংটা করতে হবে না? মেডিসিন সম্পর্কে, মেডিসিনের গ্রুপ সম্পর্কে, মেডিসিনের নাম সম্পর্কে যদি কোনোই ধারণা আপনার না থাকে, আপনি যদি বকালানি খণ্ডমূর্খ হয়ে থাকেন, আপনি কি বাপের ওই বিশাল ফার্মেসির হাল ধরতে পারবেন? তাহলে এক প্রকার হলে যোগ্য হইয়া বাপের কাজের হাল ধরা, আর আরেক প্রকার হলে যদি কোন সন্তান বাপের কাজের হাল ধরার যোগ্য নাও হয়, কিছু কিছু অতিভক্তিকারী লোকেরা থাকে। অতিভক্তিকারী লোকেরা অনেক সময় যোগ্য না হইলেও ছেলেরে বাপের মিশনের হাল ধরাইয়া গদি নসিব বানাইয়া দিয়ে কথা কয়। আপনারা এটা দুনিয়ার লাইনেও দেখবেন, আখিরাতের লাইনেও দেখবেন। বাপ বড় নেতা ছিল, এতে কোনো সন্দেহ নেই। বাপ বড় নেতা ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই বাপের ছেলে বাপের ছটা যোগ্য যদি না হয়, কিন্তু অতিভক্তি কর্মেওয়ালা কর্মীরা, নেতারা ওই সন্তানটাকে বাপের আসনে বসাইয়া নেতা বানাইয়া দেয়। এটা দুনিয়ার রেওয়াজ, এটা দুনিয়ার রেওয়াজ। বাপ বড় এক পীর ছিল, পীর বড় এক কি ছিল? পীর। এখন বাপ মারা যাওয়ার পরে প্রতিভক্তি কর্মেওয়ালা মুরিদ কতগুলো আছে, ভক্তগুলো কতগুলো আছে, এরা সন্তান যোগ্য না হইলেও
সন্তানের গদি রশিদ বানাইয়া বাপের স্থলাভিষিক্ত বানাইয়া পীর বানাইয়া দেয়, অথচ সন্তানের মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, মরণে নাই সুন্নতের জামা, নামাজ পড়েনি আল্লাহ জানে, কিন্তু ভিড়ে কাবেল ভিড়ে বুঝে থাকলে বলুন যোগ্যতার ভিত্তিতে ভিড়ে কাবেল না অতিভক্তি কর্মওয়ালা মরিদদের বানানো ভিড়ে কাবেল বানানো কথা বুঝতে চেষ্টা করি, অন্য মনুষ্য হলে কথা বুঝবেন না। তাহলে পাপ করা যাওয়ার পরে বাপের মিশনের হাত ধরে কে ছেলেন আমারে পুরুষ ছেলে আল্লাহ দিতে কিছু এই দেখব বাপ মারা যাওয়ার পরে বাপের মিশনের হাত ধরে কে পুরুষ ছেলে, কোন সময় যোগ্য হইয়া হাত ধরে আর কোন সময় অযোগ্য হইলেও অন্যরা হাল ধরাইয়া দে, অন্যরা হাল ধরাইয়া দে। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা আমার বন্ধু কিন্তু শুধু রাসূল না, উনি খাতামুন নবী, উনি খাতামুন নবী, উনি শেষ নবী, উনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। এই কথাটা নবীজি হাদিসের মধ্যেও বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা কিতাবা বা'দা কিতাবি ওয়ালা শরীআতা বা'দা শরীআতি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, আমার আসমানি কিতাবের পরে আসমান থেকে আর কোন কিতাব নাজিল হবে না, আমি যে শরীয়ত ইসলাম নিয়ে আসছি এর পরে আর কোন নতুন শরীয়ত দুনিয়ার মানুষের জন্য আসবে না। এই কথা নবীজি বলছেন না বলেন নাই? এখন আল্লাহ পাক বলেন আমার বন্ধুর যদি ছেলে একটা যদি পুরুষ প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, তো অতিভক্তিকারী কতগুলো আছে না? অতিভক্তিকারী কতগুলা? যেমন শিয়া গোষ্ঠী বর্তমানের ইরানি যে শিয়া ইসলামিয়া, শিয়া ইমামিয়া, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির গোষ্ঠী, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির সমর্থক যে সমস্ত শিয়ারা আছে, এরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত বেশি ভক্তি জাহের করে যে ভক্তি জাহের করতে করতে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় তিনজন খলিফাকেই তারা অস্বীকার করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি, এখন আলীরে ভক্তি করতে যাইয়া কয় আবু বকরও কাফের, আলীরে ভক্তি করতে যাইয়া কয় ওমরও কাফের, আলীরে ভক্তি করতে যাইয়া কয় ওসমানও কাফের। এই অতিভক্তি কর্মওয়ালা আমাদের দেশেও আছেন নাই? এই অতিভক্তি কর্মওয়ালা কিছু মহাব্বতের দাবিদার আমাদের দেশে আছে। এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিভক্তি করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ পাকের যে বিশেষ গুণগুলো আছে ওই বিশেষ গুণগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে লাগাইয়া শিরকে লিপ্ত হইয়া, কথা বুঝছেন না বুঝেন? ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলেন যদি আমার বন্ধুর কোন ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয় দুনিয়াতে, তো নিজেরা যোগ্য হোক আর না হোক প্রতিবত্তিকারী উম্মত কতগুলো জোর করি ওই প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তানটাকে বাপের নবুয়তের আসনে বসাইয়া নবী বানাইয়া দিবে। কথা বুঝছেন না বুঝেন? ফিসাবের নিদাইয়া বলে যদি পীর বানাই দিতে পারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বড় হলে এটা নবী বানাই দিবে না? তো নবী বানাই দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিন হওয়াটা ফরিসা আলেম থাকবে না মনকুজ হবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়াটা ঠিক থাকবে না বিঘ্নিত হবে? বিঘ্নিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে তরজমা করে দিয়েছে সবদেবা হে উম্মতে মুহাম্মাদিয়া, খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলা সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করছে কিন্তু একটাকেও দুনিয়াতে হায়াতে বাঁচাইয়া রাখি নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে সবাইকে দুনিয়া থেকে উঠে এনেছি শুধু আমার বন্ধুর ফাতনা নবুয়ত ঠিক রাখার জন্য, আমার বন্ধুর শেষ নবী হওয়াটা যেন বিঘ্নিত না এই জন্য। এরপরেও এতে
গোলাম আহমদ কাদিয়ানী আস্তে আস্তে বড় হইতে হইতে যখন বড় হয়েছে তখন পায় আমি নবী আমার উপরে ওই আসে, আমার উপরে কি আসবে, ওই আসে। শোনেন বড় মানুষের গড়ে পাচ্ছি এখন হেঁটে তো একজন মানুষ কয়জন, একজন। একজনে দাবি করল আমি নবী আমার উপরে ওই আসে। এখন এই কথাটা অন্যরা না মানলেই তো হয়, কথা কয় এই কথাটা অন্যরা না মানলেই তো হয়, কিন্তু অন্যরা মানতেছে, অন্যরা মানতেছে। কারণ হইল আমরা দেশে একটা কথা কয় ছোট্ট ছোট্ট বলা অবুঝ বলা অনেক সময় তার বুঝ ব্যবস্থা যতটুকু না তার থেকে বড় কথা বলতে লাগে, ঠিক নেই। এখন মায় কয় দাদিয়ে কয় এটা আমার ছেলে বলে নাই, এটা বাদমায় বলাইছি। বাদমা বুঝেন, হ্যাঁ তো এটা ছেলে বলে নাই, এটা বাদমায় বলাইছে। গোলাম আহমদ কাদিয়ানী আমি নবী আমার উপরে ওহি আসে এই কথা সে বলে নাই, তারে বাদমায় বলাইছি। ওই বাদমার নাম হলো ইহুদিয়া খ্রিস্টান। এবার বুঝছেন নি কথা, বিনা বিনিময়ে না, প্রচুর টাকার বিনিময়ে, প্রচুর টাকার বিনিময়ে। এবং প্রচুর টাকা দেওয়ার সময় ওই বাদমা ইহুদি খ্রিস্টান গোলাম আহমদ কাদিয়ানীর এই কথা বলে দিছে, আমরা তোমাকে যে প্রচুর টাকা দিতেছি এগুলা শুধু তুমি নিজে নিজে খাওয়ার জন্য না, বরং আশেপাশের থেকে আরো 2-1 জন 10 জন 20 জন 50 জনের ওই টাকা বাটোয়ারা করে দিবা আর তোমার সমর্থক বানাই দিবা। বুঝছেন তো গোলাম আহমদ কাদিয়ানী এই কাজটা করছে। যে যা পাইছে তো পাইছে, মনে করেন অর্ধেক নিজে রাখলো আর অর্ধেক দিয়া দালাল কতগুলো খরিদ করে সমর্থক বানাইছে। কি বানাইছে? সমর্থক বানাইছে। ধরেন এখন 50টা দালাল যদি খরিদ করে সমর্থক বানানো যায়, এর বেশি আর বানানোর দরকার নাই। কারণ 50 জন যদি খরিদা সমর্থক হয়, এবার 5000 হয়ে যাবে বেড়ার দল সমর্থক। কি সমর্থক? বেড়ার দল। আপনারা হুজুর এবার এটা কি করলেন? বেড়ার দল সমর্থক কিরকম? বেড়ার দল সমর্থক হইল দুনিয়া মানুষগুলা বেড়ার দলের মতো। এটা কিরকম? রাজায় বলে জিজ্ঞাসা করতেছে, বুঝি আমার রাষ্ট্রটা কেমন চলে? যাবো না, আপনার রাষ্ট্রটা বেড়ার দলের মতন চলে। এটা কিরকম? বেড়া একটা যেদিকে ছুটে সব সেদিকে ছুটে, এটা হইল বেড়ার স্বভাব। আপনার দেশের মানুষগুলা আপনি সহ সব বেড়ার দল, যেদিকে ছুটে সব একদিকে ছুটে। বাদশাহ তো একবারে খেপে গেছে, বুঝিরা এটা কি করলি তুই? আমার বেড়ার দল বানাইলি, তো যাবো না, গোস্তাকি মাফ করবেন। বাস্তবতা এটাই, বাস্তবতা বাদশাহ 24 ঘন্টার ভিতরে তুই আমার এটা বুঝাই দিবি আমি সহ আমার রাজ্যের সব প্রজারা বেড়ার দল কিভাবে। যদি বুঝাই দিতে না পারস তাহলে তোর গর্দন কাটিয়ে দিব। যাবো না, গোস্তাকি মাফ করবেন, আমার 2000 টাকা দেন আর 1 সপ্তাহ ছুটি দেন। 1 সপ্তাহ পরের দিন আমি আপনাদের ঘটনাটা বুঝাই দিব। মনোযোগ আছেন ভাই? হাই মুরব্বী একজন আসতেছে, আমার দিকে টাকা আলাদা। أستغفر الله من حرام বাদশাহ ক্যাশিয়ার হুকুম দিয়া দিল, কোষাধ্যক্ষ উজিরের 2000 টাকা দিয়ে দাও। আর উজির ঠিক আছে, তোর দরখাস্ত মঞ্জুর, 1 সপ্তাহ ছুটি দিলাম, 1 সপ্তাহ পরের দিন তুই আমার বুঝে দিবি। ঠিক আছে দাও। উজিরা 2000 টাকা লই গেছে সোজা স্বর্ণকারের দোকানে। যাই স্বর্ণকারের কয়, এই স্বর্ণকার আমার এই স্বর্ণ দিয়ে জুতা 2টা বানাই দিবি, কত লাগবো?
স্বর্ণকার তো তোমার খুব আপনি কয় কি স্বর্ণতি বলে জুতা জুতা দুটা বলে স্বর্ণতি বানায় দিতে বলে। সেই জন্য জুমার দিন কোন মাহফিলের যে কোনো জায়গা পরে আসি সামনে আসার চেষ্টা করা নিষেধ। এটা খেলা পছন্দ। আপনি হুজুর জিজ্ঞাসা করেন একজন মানুষ আপনি পিছনের থেকে হাতি সামনে আসেন সব মানুষগুলো আপনার দিকে তাকে দিচ্ছে। সে বিভক্তি ধর্ম এই সব জায়গায় দাবি লাগায়। মনোযোগ আছেন? স্বর্ণকার কয় হুজুর 2000 টাকা লাগবো, তখন কারণ হয়েছে হুজুর কয় ধরেন 2000 টাকা দিলাম, ডেলিভারি কবে থেকে বা বৃহস্পতিবারে বিকালে। ঠিক আছে, বৃহস্পতিবার বিকালে ডেলিভারি বাইরে আমার চলবো। বৃহস্পতিবারে বিকালে আসি স্বর্ণকারের থেকে জুতা দোনোটা ডেলিভারি নিয়ে বাড়ি থেকেছে যাইয়া তাকের উপরে দোনোটা জুতা রাখছে। শুক্রবার দিন জুমার সময় দিছে না আপনার মসজিদে জুমার আজান। এই জুমার আজান যাওয়ার পরে হুজুরে কি করছে জুতা একটারে পকেটের মধ্যে লই আরেকটারে তাকের উপরে রাখি হাঁটা দিছে জুমা মসজিদের দিকে। যাই মসজিদে ঢুকে না, মসজিদে ঢুকে না, মসজিদের সামনে কিন্তু পায়চারি করে। আমার যে 10-12 দিন আগে জ্বর হয়েছিল, এই জ্বর যাওয়ার পরে কাশি হয়েছে, এখনো পর্যন্ত কাশি এটা দেয়। আর দেখবো রেস্ট নাই, আজকে টাকা পেন্টার দিইনি। কালকে আসিল গোয়া হাসপাতালে গেছি কেন আবার বিকেলে আবার আছে। মসজিদের সামনে একটু পায়চারি করে। যখন ইমাম সাহেব মতন খুমপাল ওই মিম্বরের উপরে দাঁড়াইছে, খুমপাল আমার জন্য ইলেকশনের টাকায় দেখে আর কোন লোক মসজিদে ঢুকার বাকি নাই, সব শেষে উঠিয়া যাইয়া মসজিদে ঢুকে। ঢুকার সময় পকেটের থেকে জুতাটা বাহির করি, আস্তে করে মসজিদের দরজার মাঝখান বরাবর বাহিরে দিন সোজা করে থুই দিয়েছি। তো মুসল্লি কতগুলো আছে না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনাদের এদিকে নাই? হ্যাঁ, ও মুসল্লি কতগুলা এমনি ফরজের সালাম বিরামির সাথে সাথে মিটটাই কাটে, তাদের কি করে মিটটাই কাটে। এগুলো আসলে মুসল্লি না মানুষের দেখানোর জন্য মসজিদে যায়, লোক দেখানোর জন্য মসজিদে যায়, আসলে মুসল্লি না। জুনতে পাইলে জুতাও চুরি করতে, কারণ নামাজ চুরি করেন জুতা চুরি করুন আরো জঘন্য। তো সবের আগে এক বেড়া মসজিদের থেকে বাইরে হওয়ার জন্য মাত্র দরজায় আসছে, এটা দিকে দিছে চিৎকার বলে পারে এটা কি বেটা খালি মসজিদের কোরআন নামাজ পড়তে লেখার না, এটা যত মানুষ ধুইয়া পানি খেয়ে নতুন পুরাতন জটিল কঠিন যত লোক সব সেবা হয়ে উজিরে কই দিছে এই সুরমুলি বাড়ি যত পানি খাওয়া। আমার ভাইরা দোস্ত খাইতে খাইতে দুটা দোয়া পানি খাইতে খাইতে শেষ পর্যন্ত এই খবর ওই এলাকার আশেপাশের যত জুমা মসজিদ সবগুলাতে পৌঁছাইছে। এবার কুঞ্জন্য মসজিদের মুসল্লিরাও এসেছে, কুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা পাওয়া গেছে একটা। যতজন দুইয়া পানি খেতেছে সবের লোক আগে চিকিৎসা হইয়া যাইতেছে। কিছু বছর আগে আমাদের দেশে বাঁশের পানি খাওয়ার একটা ঋণ করছিল, পাগলের চা
আপনাদের যদি আসেনি করে দেবো প্রত্যেক বড়দের আশেপাশে শান্তি কতগুলো থাকে চেয়ারম্যান মেম্বারগণ এমপিগণ মন্ত্রীগণ সব বড়দের আশেপাশে কতগুলো কি থাকে অনেক সময় এগুলার কারণে বসের গুড ওয়েল নষ্ট হয় বদনাম হয় তারপরেও বস এগুলা কিনলে ভালো বলবে জানে আপনাকে এমন নাই রাজা রাজা ইয়ার মন্ত্রী রাজা ইয়ার সামসে আসেন না নাই সামসে একটা যাইতো হুজুর আবার একটা ইন্টারভিউ করে দিয়া বা বুঝা বাড়ির মসজিদের সামনে একটা পাওয়া গেছে যতজনের বিয়া মানে গেতেছে সব জটিল জটিল লোক সেবা হইয়া যেতেছে বাদশা বাহাদুর আমরা তো পুরা তত ফেটে একটা আছে যত চিকিৎসা করলেন কিছু ভালো হইল না বলেন সুযোগটা গ্রহণ করে দেখবেন নি গ্রহণ কথাটা অপুন দেখি সোফা সব কোন রাখতেছে আসছে বাদশা বাহাদুর এসছে একবার গ্যাস একটা তিন দোয়া দিই দোয়া দিই তো একটা পানি বাদশা বাহাদুরের হাতে ধরাই দিছে বাদশা বাহাদুর গটগট গটগট করে পানি এগুলা ফান করে শেষ করছে আর উজিরা তো আছে ব্যাংক পাশে উজিরা কয় গা ফোনা দেয়া দুই নাপ করবে ফালতুটা দোয়া পানি খেলেন বাদশা তার জুতা দোয়া পানি খেলেন কেন ফেরস্তার জুতা আপনার কোনো মাথা খারাপ হয়েছে নি ফেরস্তায় যে মধ্যে হয়েছে নি ফেরস্তার জুতায় যদি ফেরস্তায় যদি মসজিদে নামাজ পড়বেন না একটু তাহলে ফেরস্তায় দেখে এক ফিঙ্গে আসেন জুতার একটা বই বাচ্চাটা এইটাও তো কথা কি ওদিরা তাহলে তুই কি করতিস তুই কি করতিস ওদের একটা তারপর কোনো কারণ এটা আমার জুতা বাচ্চার মাথার উপর তো আসতাম না কি করছে এতে করলেও দিয়ে তোর জুতা করে ফেলে নিয়ে আমি খাইছ যা ওনার বেয়াদের গুণাপ করবেন কোনো উপায় ছিল না আমার বরটান বাঁচানোর কোনো উপায় ছিল না আমার জুতা তোমার ফোনে যাওয়াইছি বাচ্চা কর তোর জুতাতে এটা প্রমাণ কর খুঁজে একটা যাও না আপনি 5 মিনিট একটু দাঁড়ান আমি বাড়ির থেকে আসি এক দৌড়ে বাড়ি গেছে বাড়ির তাকের উপর থেকে বাকি জুতাটা লইয়া আবার এক দৌড়ে আসছে আসি ডান পায়েরটা ব্যাক পায়ে বাম পায়েরটা বাম পায়ে প্রোগ্রাম করি স্ট্রং দাঁড়ায় গেছে এবার আপনার দেখেন সে আমার ভাইয়ের জুতা নি নয় পরেরটা বেরিয়ে জুতাটা করি বাচ্চা যখন দিলে আইতাম ফিরিয়ে ফেললে কেউ জুতা দেওয়া ভাঙে আমার কিনে খাওয়াই নিবি তারপরে আমার বোঝানোর জন্য এগুলা তো সব নজার যে যা করে তা মানে যে যা করে তা বিশ্বাস করে আপনি তো একটা দেশের রাজা কিন্তু একজন জ্ঞানী মানুষ আপনি কেন যে যা করে তা মানবেন আপনি তো একটু যাচাই বাছাই করবেন বাস্তবতা ফরক করে দেখবেন তারপরে না আপনি একটা কাজ করবেন যারা সবাই একটা জুতা দেওয়া পানি খেতেছে আপনিও একটা জুতা মনে করি কেন জুতা দেওয়া পানি গেলেন আপনার তো দরকার ছিল আগে আপনার যোগ্য কোনো থেকে সাথে নিয়ে কোনো উজ্জেদকে সাথে নিয়ে ব্যাপারটা একটু যাচাই করা তো সেই যাচাই করলেন না বেড়ার দলের মতো বেড়া একটা যেদিকে শুনে সবটা সেদিকে শুনে আপনিও সেদিকে শুনলেন সেই জন্য আমি বলছিলাম আপনার রাজ্যটা বেড়ার দলের মতো চলতেছে বাচ্চা কোন দিন আর যা উৎসব কোনো ঘুরে দোকানও এখানে বলে দিয়ে দোকানের নতুন জুতা কারণ তুই এক সপ্তাহ আগে আমার তুমি টাকা আনছ তাহলে তুই একদিনের মধ্যে ডেলিভারি লইছ মায়ের তো দেওয়া নাই জুতা দেওয়া পানি খাওয়াই নতুন জুতা দেওয়া পানি খাওয়াইছ তুই বড় ট্যালেন্ট পেয়ে উঠিস তোরে বেতনও বাড়াই দিলাম প্রমোশনও দিলাম যা তুই এখন থেকে 22 শিখে আমার বের আব্দুল মনে আছেন না ভুলে গেছেন ইহুদি খ্রিস্টানের টাকা দিয়া গোলাম আহমদ কাদিয়ানির মুখের থেকে বাইর করছে আমি শেখ নবী
আমার কাছে হয়ে আসে, এতে গোলাম মোহাম্মদ কাদিয়ানী খ্রিস্টানের থেকে পাওয়া টাকা এটা বাটবাটোয়া করে 20-50 জনের গড়ি এগুলোর সমর্থন বানাইছে। এবারে এগুলো যখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী জিন্দাবাদ, গোলাম মোহাম্মদ কাদিয়ানী জিন্দাবাদ, গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেখ নবী যখন স্লোগান দেওয়া শুরু হচ্ছে আর মিছিল করা শুরু হচ্ছে, ওই বেগুন কতগুলো এগুলো এখন টাকা পয়সা কথা বুঝে না বুঝে এই করতে করতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সমর্থকেরা মুসলমান নামে, কি নামে? মুসলমান নামে। প্রকৃতপক্ষে এখন মুসলমানরা কাফের, কিন্তু অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। আর এই অস্পষ্টতার দরুন নবীজির সরল প্রাণ পঙ্গতরা ধোকা খাইয়া কাদিয়ানীর ফোলার কাছে মানিয়া বিয়া দিতেছে, আর কাদিয়ানীর মানিয়া নিজের ফোলারে বিয়ে করাইতেছে, অথচ বিয়ে কিন্তু হইতেছে না, সারা জীবন জানা হচ্ছে বাচ্চা যেগুলো হইতে যায় সন্তান অস্পষ্ট কাম, অস্পষ্ট। এই জন্য আমাদের দেশের গ্রামলা, আমাদের দেশের বাচ্চানি আলেরা, আমাদের দেশের নবী প্রেমিক মুসলমানদেরা প্রতিনিয়ত সরকার বাহাদুরের কাছে দাবি জানিয়ে এসে গেছে, মাননীয় সরকার বাহাদুর কাদিয়ানীরা অস্পষ্ট থাকবে কেন? একটু স্পষ্ট করে দেন সরকারি ভাবে, সংসদীয় ভাবে একটু স্পষ্ট করে দেন তারা আসলে মুসলমান না কাফের। তাদের দেশ গণতান্ত্রিক দেশ, তাদের মাতৃভূমি জন্মভূমি, তারা এই দেশে বসবাস করবে, তাকে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু আমাদের বিষয় হলো তারা স্পষ্ট মুমিন না স্পষ্ট কাফের সেই পরিচয়ে থাকবে। যেহেতু তারা স্পষ্ট মুমিন না, তারা স্বপ্নে নবুয়তের মুনকার, নবীজির শেষ নবী হওয়াটাকে অস্বীকার করে নিজেদেরকে নবী দাবি করে, অতএব এরা এই দেশে মুসলমান নামে থাকার অধিকার না, মুসলমান নামে থাকার। এই দাবিটা পূরণ করার জন্য মধুপুরের বিশ্ববিদ্যালয় দামত দরকার আলিয়া আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থাকছেন এই কথাটা সরকারকে বুঝাই দেওয়ার জন্য। কথা বুঝছেন না? মনে আছে না? নেই স্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। আমি আপনাদেরকে বলছিলাম বাকি 18টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার নামগুলাকে 3 ভাগে ভাগ করছেন। এক ভাগ মানুষ মুমিনে কামেল, এদের আরেক নাম মুত্তাকি। মনে রাখতে শব্দ, এক ভাগের নাম মুমিনে কামেল, এদের আরেক নাম মুত্তাকি। আরেক ভাগে তো স্পষ্ট কাফের, স্পষ্ট। আরেক ভাগের নাম আমার গেরা মিসবাব, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা ইল্লাই। এই দলের অন্তর্ভুক্ত না, ওই দলের অন্তর্ভুক্ত না, বালমুযাবযাবিনা বাইনা যালিক। এদের চরিত্র আর এদের স্বভাব হলো এরা দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদে একরকম, মসজিদের বাহিরে আরেক রকম, ঘরে একরকম, ঘরের বাহিরে আরেক রকম। এরা কখনো কখনো ওয়াজ মাহফিলে স্টেজে যায় সঙ্গা সঙ্গা বক্তৃতা দেয়, আর কখনো কখনো দুর্গা পূজায় যাইয়াও ভাষণ মারে। কালী পূজায় চাপনের যাওয়া হিকিমা বলে, কি বলে হিকিমা? আমি কোনো যদি কেউ হিকিমা করবে গু খাইবে তুই গু খাইবি নি, তোর যদি হিকমা করবে কেউ যদি বিষ খাইবে তুই বিষ খাইবি নে, তোর যদি হিকমা করবে কেউ দাড়ি কামাই নেবে তুই দাড়ি কামাইবি নে, তোর যদি হিকমা করবে কেউ নাস্তিকতাবাদী যদি স্বীকার করবে তুই করবি নে। হিকমা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন কোন অমুসলিমের কোন উৎসবে, কোন অমুসলিমের কোন অনুষ্ঠানে আমরা মুসলমানেরা অংশগ্রহণ করতে পারবো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলে দিয়েছেন, অমুসলিমের কোন অনুষ্ঠানে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা যায় না। আমার ভাইরা বুঝতো না, সম্ভবত এখন থেকে 15-20 দিন আগের কথা,
ফেসবুকের মধ্যে একটা পোস্ট আসছে, একটা হিন্দুর ছেলের দেওয়া, হিন্দুর ছেলে, এই হিন্দুর ছেলে পোস্টের মধ্যে লিখছে, হে মুসলমানেরা তোদের কাছে সব নেই, হে মুসলমানেরা তোদের কাছে সব নাই, আমরা তো তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য যাই না, আমরা তো তোদের কোরবানি পশু জবাইয়ের তামাশা দেখার জন্য যাই না, আমরা তো তোদের ওয়াজ মাহফিলের চতুর্পাশে জায়গা দাঁড়াই থাকি না, তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ঝামেলা করস, তোদের কাছে লজ্জা শরম নাই? হে মুসলমানেরা তোরা যে স্লোগান দেও, স্লোগান ধর্ম যার তার উৎসব সভা, ওদের এই স্লোগানটাও তো ঠিক নেই। ফ্লাইটে ভোটের মধ্যে লিখছে, আমি নিজের থেকে বানাই করতেছি না, কিন্তু ফ্লাইটে ভোটের মধ্যে লিখছে তোরা যে স্লোগান দিস ধর্ম যার তার উৎসব সবার, তোদের এই স্লোগানটাও তো ঠিক নেই। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার ধর্ম যার যার উৎসব তার আমার বেড়া মুসলমান, তাহলে মুসলমানের সন্তান এলো, ও মুসলমানেরা মুসলমানের নেতৃবৃন্দ, তোমরা যে দুর্গা পূজায় গেলা, তোমরা যে দুর্গা পূজা যাও কাকে খুশি করার জন্য? মোদী দাদাকে খুশি করার জন্য, হিন্দু লিডারদেরকে খুশি করার জন্য, হিন্দু রাজনীতিবিদদেরকে খুশি করার জন্য। তোমাদের এই দুর্গা পূজায় যাওয়ার যারা কয়জন হিন্দু মুসলমান হচ্ছে আমার দেখাও, আমার দেখাও ছয়জন হিন্দু মুসলমান কেন গেলা? একটা হিন্দু ছেলে কয় ধর্ম যার যার উৎসব সমান নয়, ধর্ম যার যার উৎসব তার তার। আমার মুসলমানের যুবকেরা, মুসলমান তরুণেরা, যদি তোমার কাছে ইমান থাকে তাহলে তোমার কাছে লজ্জাও থাকবে, কারণ লজ্জা ইমানের অংশ, লজ্জা ইমানের। قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان, লজ্জা ইমানের অংশ। যদি তোমার কাছে ইমান থাকে তোমার কাছে লজ্জাও থাকবে, আর লজ্জা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দুর্গা পূজায় যেতে পারবে না। আর দুর্গা পূজায় মুসলমানের সন্তান যদি যাও, হিন্দুদের কোন উৎসবে মুসলমানের কোন সন্তান যদি যাও, বুঝা যাবে তোমার কাছে সরম নাই। আর যে পরিমাণ তোমার কাছে সরমের ঘাটতি, সেই পরিমাণ তোমার কাছে ইমানের ঘাটতি। বুঝেন পারছি আমার ভাইয়েরা, দোষ বাবা কিন্তু ইনকাম দাও, এখন ফরম দাও, মনোযোগ আছে একটা খেয়াল করে শুনে। একটা দিনবার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরে গেছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরে একটা বলে জিজ্ঞাসা করে, তোমরা কালা কালু আমার না আলু, আমরা ইমানদার, আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমানদার। সারাদিন রাসূলের দরবারে ঘুরি ঘুরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্ল্যান প্রোগ্রাম সবগুলো জানি, শুনি, মুখস্থ করি। রাস্তার দুইটার সময় ওই যে মোহানি রাস্তার মোড়ে, চৌমোহনী রাস্তার মোড়ে, যেখানে কাপড় নেতারা আড্ডা মারে, কাপড় নেতারা কি করে সর্বন্ধ কত, ওষুধ দিতাম কত। মুসলমান ভাইরা এসব নামাজের পরে না ঘুমাইয়া রাত্র 12টা-1টা পর্যন্ত হাটে বাজারে, দোকানে, পাটে, রাস্তায়, অফিসে, আদালতে, ক্লাবে, রাজনীতির অফিসে আড্ডা মারা। এই রাত্রিভর আড্ডা মারা এটা কোনো মুসলমানের স্বভাব নয়, এটা মদিনার কামলিওয়ালার স্বভাব নয়, এটা কোনো সাহাবীর স্বভাব নয়। বরং সাহাবীদের স্বভাব হলো কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এখন মুসলমানের তাদের কাফেরের স্বভাব রাত্র 1টা-2টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হেঁটে বাজারে আড্ডা মারবো, এবার 2টা-3টার সময় আসি ঘুমাইবো, ফজরের নামাজ তো দূরে থাক, দিনের 10টা বাজেও ঘুম থেকে উঠে না। সাগরের স্বভাব মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা বুঝতে হলো রাস্তার মোড়ে মোড়ে চুম্বানিতে কাপের লিডাররা সেখানে রামপর আড্ডা মারে,
এই লোকগুলা দিনের বেলায় আমার দরবারে ঘুরে নবজির প্রোগ্রাম গুলাকে আয়ত্ত করে ওই রাত্রে 2টার সময় ওই রাস্তা পড়ে যাইয়া সবগুলা প্ল্যান প্রোগ্রাম কাপড়দের কাছে বলিয়াবে, কাপড়ের লিগারদের কাছে বলিয়াবে। তখন কাপড়ের লিগাররা জিজ্ঞেস করে, কি রে ভাই তোদের অবস্থা কত বুঝিনা, তোরা কতক্ষণ আমরা লগে ঘুরো আর কতক্ষণ দেখি মোহাম্মদের দুয়ারে ঘুরো। এগুলি কয় ইন্নামা নাহনু মুস্তাহজিকুন, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা মাআকুম, আমরা তো হেরে যাই মশকারি করে লাই, হেরে যাই কি বললাই মশকারি করে লাই। এবার আমরা বলতে হয় মজার কাছে, এবার আপনারা বুঝে থাকলে কনসেন এই লোকগুলা এক মুখী না দুই মুখী, তোমার চারটা করেন এক মুখী না দুই মুখী। আমাদের বর্তমান বাংলাদেশে 3 মুখী মানুষ আছে। अपने भी खफा मुझसे हटेगा ना बिना खुश, अपने भी खफा मुझसे हटेगा ना बिना खुश, मैं जाने हला हल्लो कभी कर न सका कम। জীবন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার উপরে আমার এখানে বেগানা সবাই বেজার, সবাই নারাজ, সবাই নাখোশ। এই কারণে যে আমি বিষের পেয়ালা বলতে পারি না। বর্তমান দুনিয়াটা হলো বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলা যাবে না, আনান্যা বিনান্যা এটাকে বিষের পেয়ালা বলতে হবে, তাহলে তুমি বালা। আর বিষের পেয়ালা বলে শুক্ল কথাটা বলে, আসার মতটা বলে, বাস্তব কথাটা বলে তুমি খারাপ। উল্টাইয়া পাল্টাইয়া যদি বলতে পারো তাহলে তুমি বালা। জীবন মুরাদাবাদের রাহমাতুল্লাহ আলাইহি কয়, আপনি বেখবা মুঝসে হটেগা না বিনা খুশ, মাই জারে হলা হলতো কবি কাহনা সে কাম। আজকে আমি আপনাদেরকে বলবো, ও ভাইরা, দুনিয়ার মানুষ বাজার হোক যত দিনের কিছু আসে আর জানো, বর্তমান বাংলাদেশে 3 মুখী মানুষ। নাম্বার 1 ভারত মুখী, নাম্বার 1 ভারত মুখী, নাম্বার 2 আমেরিকা মুখী, নাম্বার 2 আমেরিকা মুখী, নাম্বার 3 মদিনা মুখী, নাম্বার 3 মদিনা মুখী। আমার ভাইরা দোস্তাবাদ, একজন ইমানদার ভারত মুখী হবে না আমেরিকা মুখী হবে বলেন? আমার দাদা পীর ফকির মুফতি আজিজুল সাহেব নব্বারাল্লাহু জুমান কাদারু, আমি আল্লাহ ফুলুল্লাহি। আমার দাদা পীর কোরিয়া মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড়াতে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলি, বসে বসে দোয়া করে আর কান্দে, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জামান সে হো নসরত, হামে ওরশাদে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমারে তুমি আমেরিকার পাগল বানাইও না, হে আল্লাহ আমারে তুমি রাশিয়ার পাগল বানাইও না, আমারে তুমি আল্লাহু আকবার জাপানমুখী বানাইও না, আমারে তুমি জার্মানমুখী বানাইও না। আয় আল্লাহ, আমি কোন মুখী হইতে চাই না, আমি মদিনা মুখী হইতে চাই, আমারে তুমি একটু মদিনার পাগল বানাইয়া দাও। আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জানো সে হো কিসমত, হামে ওরশাদে কাবা কর খুদায়া। তোমার চৌমনিবাসী ভাইরা চলেন না, এখন আমরা যদি তাহাজ্জুদ গুজার হতে পারি, সবাই তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করবো আর কাঁদবো। আর তাহাজ্জুদ গুজার যদি না হইয়া থাকি, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করবো আর কাঁদবো। না আমেরিকা না ভারত সে উলফত, কথা কয় পাঁচরা গলা বুঝে না লাগে, না আমেরিকা না ভারত সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, কেউ তো ভারতমুখী, কেউ ভারতমুখী, তারা নিজেদেরকে সঠিক মুখী জানে, আর কেউ আমেরিকা মুখী, তারা আবার নিজেদেরকে সঠিক মুখী জানে। আমেরিকা মুখীওয়ালারা ভারত মুখীদেরকে ব্যাটিক জানে, আর ভারত মুখীওয়ালারা আমেরিকা মুখীওয়ালাদেরকে ব্যাটিক জানে। ও দোস্ত,
আপনি আল্লাহ করে দোয়া করেন না, আয় আল্লাহ আমার কোনো ঠিক কোনো ব্যাঠিক হওয়ার দরকার নেই, আমি ভারতমুখীও হব না, আমি আমেরিকামুখীও হব না, আমার তুমি মদিনামুখী বানাইয়া দাও। মুসলমান মুসলমান এখন দাও সাবধান। মনোযোগ আছেন? মনোযোগ আছেন? কেমন আছেন? আমার নিয়েও আপনার টেবিল একটা মধ্যে দুটো কিনারে চেয়ার আছেন, দুটো পাশে এক টেবিলের দুই পাশে তিন চেয়ারের মধ্যে বসছে দুজন নাস্তা করতো। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দিই মাগরিবের নামাজে 15-20 মিনিট আগে দিয়ে দুজন নাস্তা করতে বলছে। নাস্তা করে যখন শেষ হয়েছে দোলনের কাউন্টারের দিকে হাঁটা দিয়েছে বিল পরিশোধ করার জন্য। আপনি কাউন্টারের সামনে দাঁড়াইছে, সাথে সাথে মুয়াজ্জিনের আযানের আওয়াজ, আল্লাহু আকবার। কোন ওয়াক্ত কমছে? মাগরিবের ওয়াক্ত। আযান যখন শুরু হয়েছে এবার দোলনের বিল পরিশোধ করছে। বিল পরিশোধ করে দোলন হোটেলের দরজা দিয়ে বাইরে দিয়েছে। বাইরেই একজন হাটে ব্যাগ থেকে আরেকজন হাটে বাম দিকে الجنة أصحاب اليمين একদম أصحاب اليمين বাংলায় করতি বাংলায় ব্যাংক করতি আরেকজন أصحاب الشمال বাংলায় করতি। আমার ভাই ওই একদম ডান দিকে হাঁটে গা, আরেকজন বাম দিকে হাঁটে গা। ডান দিকে আছে একটা মসজিদ, বাম দিকে আছে একটা মন্দির। এখন একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। বুঝে থাকলে বলেন না এরা কে কি, এরা কে কি, কে মসজিদের দিকে গতি, কে মন্দিরের দিকে গতি। মাইলে মোমেন সোয়ে মসজিদ নিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মসজিদ বিশাওয়াত, মাইনে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত, মাইনে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াত। ও মুসলমান ভাইয়েরা দোস্ত আপনারা, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে ইয়াহুদ সোয়ে গির্জা মিশাওয়াত। ও ভাইয়েরা দোস্ত একজনের গতি মন্দিরের দিকে, আরেকজনের গতি মসজিদের দিকে। আরে মুসলমান ভাইয়েরা আপনাদের তো দোকান মধ্যে রেখেছে, দোকান মধ্যে কেউ 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 কাউকে ভারতমুখী লইয়া ইতক করে রেখেছে, নিজে কিন্তু মদিনামুখী না, নিজে আমেরিকামুখী, নিজে কর্মুখী আমেরিকামুখী। আমি স্পষ্ট বলবো আপনাদেরকে, ভারত ইসলামের দুষ্ট নয়, মুসলমানের দুষ্ট নয়, এমনিভাবে আমেরিকা ইসলামের দুষ্ট নয়, মুসলমানের দুষ্ট নয়। ভারত বাংলাদেশের স্বাধীন এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুষ্ট নয়। আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুষ্ট নয়। জনজন ইসলামেরও শত্রু, মুসলমানেরও শত্রু, দেশ এবং বিদেশের সার্বভৌমত্বের শত্রু। বরং একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেই কথাটা হলো ভারত আর যাই হোক অন্তত বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না, বোমা সাহসী করবে না। বাংলাদেশের বুকের উপরে বোমা মারার সাহসী করবে না ভারত, আর মারবেও না। কেন মারবে না? পুরোটা বাংলাদেশ ভারতের মার্কেট, ভারতের আগেও ছিল, বর্তমানেও আছে, সামনেও থাকবো। রেডি রাখবো, তাই আলি একদমই বাংলাদেশ ভারতের কি এই রোডের ট্রাক দেখতেছেন, যে ট্রাক 70-80টা ট্রাক ভারতের কাঠায় বাংলা ইসলাম বাংলা কি ল্যান্ড আসলে আচ্ছা কি লেখে 80% না হলেও 70% ট্রাক হবে ভারতের। এই রোডে সিএনজি চলতেছে, এগুলো দেখে সব ভারতে। মোটরসাইকেল দেখতেছেন যে অল্প কিছু বছর মোটরসাইকেল আছে চায়নার, আর সব ভারতে। শুধু 3টা আইটেমের কথা বললাম, আর বাকি আইটেম আপনারা চয়েস করে দেখেন। বাংলাদেশটা ভারতের মধ্যে অতএব হেঁটে ভালো ভাগলা করতে কামড়াই না, হেঁটে মার্কেটের উপরে মারি, মার্কেট নষ্ট করতে নয়, মার্কেট নষ্ট করতে না।
কিন্তু আমেরিকা পায় রুলার থেকে চুন ব্যস্ত ফেলে বাংলাদেশের বুকের উপরে গোলাবাড়ি বাংলাদেশের ফিলিস্তিন পালাতে একটু চিন্তা করবে না। খারাপিনের মতো কানাতে একটা নিজাম বিজলির বাড়িতে নিজাম থেকে বাঁচার জন্য ধর্নার নিচে তারা ইন্টানিয়া যদি চেষ্টা আপনারা আমাদের করি হুজুর এই আলোচনা কিনলে টানিয়ে এলেন, এই আলোচনা টানিয়েছি আপনাদেরকে ওই দ্বিমুখী বুঝে ফেলাই, দ্বিমুখী ওই মুখে ইসলাম অন্তরে নুল ইসলাম, মুখে ইসলাম অন্তরে ইসলাম বলতো ইসলামের কথা কিন্তু ভিতরে ভিতরে সব ছেলে মনে না তার নিজের সামনে মদিনার কামলিওয়ালার আদর্শ না, মদিনার কামলিওয়ালার আদর্শ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই। মাথার টান থেকে মায়ের টানের উত্তর কাটেলে ওইটা হচ্ছে খ্রিস্টানের কথা। এতক্ষণ পর্যন্ত আলোচনা উনি দেখলে এবারে কমছে না ছোটর নাম দিয়া এতক্ষণ নাম দিয়া মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মুনাফিকের দৃষ্টান্ত দিতাম নি আমি তোমরা আমার কথা তার কথা আমি তো জিনিস ছাগল দরকার ছাগল ছাগল প্রকার তিন প্রকার, এক নম্বর এক নম্বর কি ভাড়া, দুই নম্বর খাসি, তিন নম্বর ফাড়ি, তিন নম্বর কি ফাড়ি হয়ে যায় সাগি হয়ে যায় কি হয় সাগি হয়। এখন ফাড়ি ছাগল থেকে এটা ডাক্তার দিবি ডাক্তার এগুলো লাগে, তার কাছে নিয়ম লাগে, আমার কাছে নিয়ম লাগে। এই ভাবি এর কাছে একটা হাঁটা ভালো লাগে না, একটা ইয়ার কাছে যাইতো চাই কেন ইয়ার কাছে যাইতো চাই কত গানে খাওয়া قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين بعير إلى هذا مرة وإلى هذا مرة أو كما قال النبي عليه الصلاة والسلام مشكات شريف دين بأول الودواسي حديث مشكات شريفين الله حبيب جناب رسول الله صلى الله عليه وسلم ارشاد করছেন মুনাফিকের দৃষ্টান্ত ওই বেইত চাপড়া ফারিসা ঘরের মতো। মুনাফিক কেন বিয়াদব পরিবার কতগুলো আছে না, স্বামী একটা ভালো লাগে না, বাচ্চা কাচ্চা দিন যাবার লাগে লাগে আছে না, বিয়াদব পরিবার কতগুলো আমাদের যুক্ত বিয়াদব মুসলমান কতগুলো আছে। এক জিনিস সবসময় ভালো লাগে না, এক আদর্শ সবসময় ভালো লাগে না, এক নীতি সবসময় ভালো লাগে না, এক কালচার মদিনার কালচার সবসময় ভালো লাগে না, কতক্ষণ আমেরিকার দিকে ঘুরে লাগে। এই জন্য দোয়া করি আল্লাহর কাছে না আমেরিকা না ভারত সে না আমেরিকা না ভারত সে हमें मस्ते मदीना कर खुदाया। आय अल्लाह আমরা ভারতমুখী হইতে চাই না, আমরা আমেরিকামুখী হইতে চাই না, আমাদেরকে তুমি মদিনামুখী বানাইয়া দাও, আমাদেরকে মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার কামলিওয়ালার পাগল বানাইয়া দাও। কয় দল? তিন দল। এই তিন দল মানুষের একসাথে করি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে ডাক। তিন দল মানুষের একসাথে করি কি দিয়েছে ডাক, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস। বুঝতে থাকলে কনসেপ্ট নাস শব্দের অর্থ কি? না বসবি নাস মানুষ, ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানুষগণ, হে মানুষগণ। বুঝতে কি কনসেপ্ট? হে মানুষগণ ডাকিটার মধ্যে ইমানদার আছে না নাই? চাপর আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দ এটার তিন অর্থ। কয় অর্থ?
ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের আরেক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের আরেক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আমার ভাইরা দোস্তাবাদ, সারা দুনিয়ার মানুষগুলাকে তিনটা ভাগ করি, 18 আয়াতের মধ্যে তাদের পরিচয় উঠে ধরছে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদিয়ার সামনে, তাদের স্বভাব চরিত্র উঠে ধরছে আল্লাহু আকবার, তাদের বৈশিষ্ট্যগুলো উঠে ধরছে। এরপর তিনটা দলের একটা শব্দ দিয়া ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, একটা শব্দ দিয়া তিনটা দলের ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া তিন দলের তিনটা ডাক দিয়েছে। আদেশ মনে করে শব্দ বুগা, ডাকের শব্দ বুগা, আদেশের শব্দ বুগা, তাও একটা আল্লাহ ডাকের শব্দ একটা, সম্বোধন কিন্তু তিন দলের প্রতি, আদেশের শব্দ একটা, কাজ কিন্তু তিনটা, কাজ কিন্তু ঠিক আছে। আপনারা শুধু বুঝে গেলে তাহলে আপনি বুঝত জ্ঞান প্রাপ্তের অর্থ যদি মেনুন হয়, তখন ওর বধু শব্দের অর্থ হবে হে দুনিয়া ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকের হুকুম গুলা পালন করো। খাতা ওষুধ মতো এবার ইচ্ছামে দিলে যাও আপনাদের মুসলমান ভাইরা, একেবারে সংক্ষেপে বসে যান এবাদত মানে আল্লাহ হুকুম মানা রাসূলের তরিকা। মন তোমাদের আছে এবাদত মানে আল্লাহ হুকুম মানা রাসূলের তরিকা। খবরটা যদি আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে না হয়, যত সত্যাস হোক এবাদত হবে না, যদি রাসূলের তরিকা না হয় যত সত্যাস হোক এবাদত হবে না। তাই ও বুঝি শব্দের অর্থ কি? ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমগুলা মানো। আল্লাহ পাকের হুকুমগুলা আমার যদি অর্থ যদি কাফিরুন হয়, কাফিরুন, তখন ইবাদতের অর্থ ঈমান, ইবাদতের অর্থ কি? ঈমান। উবুদু আই আমিনু, আই আমিনু। ও দুনিয়ার কাফের যারা যত কিছু করি না আগে ফাউন্ডেশন দিত, ফাউন্ডেশন করা হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দিবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকারোক্তি দিবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা মুখে পড়বে না, অন্তরে বিশ্বাস করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। আর যতক্ষণ ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তোমার কোনো সৎকার মূল্যায়িত হবে না। বুঝলেন না? বুঝলেন? আল্লাহু আকবার। আর যদি নাসের অর্থ কাফিরুন হয়, তখন তো উর্দু শব্দের অর্থ হবে আমিনু। শব্দের অর্থ কি হবে? আমিনু, তোমরা ঈমান আনো। ও ভাইরা মুসলমান, যদি নাসের অর্থ মুনাফিকুন হয়, যদি মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। ইবাদতের অর্থ কি হবে? ইখলাস। ইয়া আইয়ুহান নাসু কুদু আই ইয়া আইয়ুহান মুনাফিকুন আখলিসু। এ দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, দ্বিমুখীবাদ পরিহার করো, ত্রিমুখীবাদ পরিহার করো, চৌমুখীবাদ পরিহার করো। কতক্ষণ এদিকে, কতক্ষণ এদিকে, মুখে একটা, দিলে একটা, দিনে একটা, রাত্রে একটা। দুনিয়ার মানুষের ধোকা দিবা আমি মদিনামুখী, কিন্তু তুমি আসলে ভারতমুখী। দুনিয়ার মানুষের ধোকা দিবা আমি মদিনামুখী, তুমি আসলে আমেরিকামুখী। এই মুনাফিকি খাসলত পরিহার করো। আখলিসু, তোমরা খাঁটি হয়ে যাও, মুখলেস হয়ে যাও। কথা বুঝতে কামলে। এখন আমার একটু বুদ্ধি দেখলে কম। ইমানদারে ইমানদারে কার উপর, ইমানদারে বাবদ করলে কার, কাপড়ে ইমানদারে কার উপর। আল্লাহু আকবার। এই মুনাফিকের বাচ্চারা, তোমাদের বিশ্বাসে খাঁটি হবে কার? আল্লাহ। আপনারা তো দেখেন যে আল্লাহ, কিন্তু আমি তো আল্লাহ দেই না। আল্লাহ কো অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন
يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله الله আছে কিন্তু এখানে তো আল্লাহ কয় না কইছে রব্বাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো অর্থাৎ হে দুনিয়ার ইমানদাররা তোমরা রবের হুকুম মানিয়া চলো হে দুনিয়ার কাফেররা রবের উপরে ঈমান আনো হে দুনিয়ার মুনাফিকের বাচ্চারা তোমরা রবের ঈমানের উপর রবের একত্ববাদের উপরে খাঁটি হয়ে যাও এখন আপনাদেরকে আমার বুঝার হিসাবে বুঝানোর বিষয় হইল আল্লাহ পাকের মোট নাম কয়টা 100 আগে একবার পেলাম না বন্ধুদের মতো যে এখানে কবিতা বলি বোঝায় হ্যাঁ আল্লাহ পাকের কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিআতা ইসমিন আল্লাহ পাকের মোট নাম কয়টা 100টা তোর মধ্যে একটা দাও দিলাম আল্লাহ আপনি 99 সিফতি নাম এই সিফতি নাম 99টার মধ্যে সর্বোত্তম সিফতি নাম হলো আর রহমান আর রহিম আর রহমান বিসমিল্লাহ আল্লাহ নাম কয়টা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ নাম কয়টা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর মধ্যে আল্লাহ নাম কয়টা আল্লাহ আর রহিম আর রহমান আর রহিম কয়টা নাম 3টা নাম এখন আমার প্রশ্ন হইল আল্লাহ কি কাফেরের কাছে ঈমান চাইলেন ঈমানদারের কাছে ইবাদত চাইলেন মুনাফিকের কাছে ইখলাস চাইলেন কিন্তু সরাসরি নিজের নাম লাগাইয়া কেন চাইলেন না 99টা নামের মধ্যে থেকে নাম এটাকে বাছাই করি তারপরে কেন 3 দলের কাছে 3টা চাইলেন মনোযোগ আছে লাগে না হ্যাঁ يا أيها الناس اعبدوا الله এমনি করে তো আমি সোজা ছিল আর কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার মন্তব্য করেন যে কোন 3 তলের ডাকছি 3 তলের থেকে 3টা জিনিস চাইতেছি যদি শুধু তোমরা ঈমানদাররা হইয়া তাহলে আমি আল্লাহ কি দাও তাহলে আমি কিছুটা আল্লাহ করে দেখো না তোমরা কোরআন শরীফ পড়ি দেখো না ইয়া আল্লাযীনা আমানু রাব্বাকুম এই কথা আমি কোন জায়গায় বলি না ইয়া আল্লাযীনা আমানু রাব্বাকুম এই কথা আমি কোন জায়গায় বলি না ইয়া আল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম এই কথা আমি কোন জায়গায় বলি না যেখানে আমি তোমাদেরকে সম্বোধন করছি সেখানে আমি আল্লাহ খুশি এখানে আমি কি খুশি আল্লাহ খুশি এখন যেগুলো তোমাদের লাগে অন্য লোক আছে এদের মধ্যে একদম কাফের এদের মধ্যে একদম কি এই কাফের কথা আমার মেয়েরা তো কাপড় 3 প্রকার কাপড় প্রকার 3 প্রকার এক প্রকারের কাপড় হলো নাস্তিক এক প্রকারের কাপড় শাস্তিক এটা হলো দেয়ার ইজ নো গড পার্টি দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই এই আসমান জমিনের আল্লাহ বলবা স্থিরতা আসমান জমিনের স্থিরতা চন্দ্র সূর্যের ব্রাহ্মতা আমার দোস্ত আগাবে না এই নদীর প্রবাহ আল্লাহ গাছপালা গুলা খাদ্য দেয় এই যা কিছু দুনিয়াতে হতেছে এই সব কিছু প্রাকৃতিক বিবর্তনের ফলাফল এর পিছনে কোনো কারিগরের হাত নাই এটা হলো নাস্তিক ভাই শব্দের থিওরি নাস্তিক ভাই শব্দের থিওরি হাতে হাতে মনে করেন যে হাতের গাছে আমছে গাছে কি আমাদের হে মনে করতেছে হে রে গাভীর শিকড়ের দুধ দেন হে মনে করতেছে হে রে পুষ্টিকর মাছ দেন হে মনে করতেছে হে রে জমিনে ফসল দেন আসলে পাগলের দল বুঝে না মনোযোগ আছে একবার আমাদের ডুবাই কেউ ডুবাই তো বিয়ে করে বাড়ির দেশে যে ডুবাই বউ নতুন বউ বাচ্চা কাচ্চাও নাই কিন্তু জমি জমা কিছু রাখি গেছিল বউয়ে বাড়িতে তাকে বদলা টপলা ধরে জমি জমা এগুলো ছাটা মারতে হয় তো একবার পরে বদিল্লা রাখছে সাইয়া বদিল্লা বুঝলেন ইয়া কমলা
কামলা রাখছে চাইটা, এই কামলা এগুলো সকালে পানি ভাত তাপ খাওয়াই দিছে, জমিয়ে গেছে দাঁত কাট বেললাই, এখন দুপুরে কামলা এগুলো তো খানা খেলো, এই জন্য ডুবাই আলার বউয়ে এই কামলা এগুলো খানা রেডি করে ভাত রাখছে, সিও সাইডের গরুর গোশত রাখছে। আমার ভাইরা দেশি মরটি সবাই নতুন ফুল আলু দি দেশি মরটিটা রাখছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া তোমরা শাক রাখছে, ডিম বুড়া করছে, মশারির ডাউল রাখছে। এখন ব্যাগ রেডি করি, রান্না শেষ করি, এবার ডুবাই আলার গোসল করি আসে, গোসল করি আই, এখনো কামলা এখন আসানো খেবেন নাই, এবং আপনার মাঠের তো চলিয়ে আসে, কিন্তু গোসল করবেন লাগেছে। এই পাকে ডুবাই এলার বউয়ের সামনের রুমে একটা দস্তরখান দিছে, ফাটি দিছে, ফাটির উপরে দস্তরখান দিছে, দস্তরখানের উপরে 6টা প্লেট, একটা গ্লাস, এক লোক পানি, একটা লবণের বাটি এখন আগের থেকে নিয়ে রাখি এসছে। ওই ঘরের আমার বেরান দোস্ত আমার ঘরটা ছিল একটা ঘর, মাঝখানে যে পার্টিশন বেড়া, এই পার্টিশনের মধ্যে একটা দরজা, বাঁশের বেড়া, তো পর্দার কভার নাই, সুন্দর নতুন একটা পর্দা ঝুলানো, নতুন একটা পর্দা ঝুলানো। এই ডুবাই আলার পর এগুলা সব একটি চলেছে, আমরা সব 2 খানা খাবার কিনল, সামনের রুমে আসি বসে গেছে। এখন ডুবাই আলার মতো বেগুনার সামান্য কতগুলো ডুবাই আলার বউ আছে, স্বামী হাজারের সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে তুই যায়, এবার বউয়ের ব্যাংকে তোর দেয় কেয়া উঠাই, বেরিটি দেয় একটা ক্যান্ডেল লাগে ঝুলাই, মার্কেটে শাড়ি দোকানে ট্যাক্সি করে। মনে নেই আসেনি সবগুলো তো সব আপনি এই ডুবাই আনার মতন তুমি বের করাও, এই ডুবাই আনার বেহাই আনো, এটা কিন্তু পর্দানো সেই ডুবাই বলার কামলার সামনে যাবে না। সেক্ষেত্রে কি হচ্ছে জানেন, বল একটার মধ্যে ভাব, আরেকটার মধ্যে গোস্ত, আরেকটার মধ্যে মুরগি, আরেকটার মধ্যে কোমড়া শাক, আরেকটার মধ্যে ডিম, আরেকটার মধ্যে ডাউ, সবগুলারে বাড়ি রেডি। এবার এগুলারে পর্দার দি করে পর্দার কাছে দিন লই বলছে, ওই এনে পর্দার তলে দিয়ে একটা বাড়ি খেলি দিয়ে ওই কামলারা টানি লয়। এখন কামলারা এই খামার বাড়ি এগুলা দেখে, কিন্তু ওই বাড়িওয়ালার হাত দেখে না, ডুবাইওয়ালার বউয়ের হাত দেখে না। এবার খানা দানা খাই শেষ করি, এখন গেছি আল্লাহ পার্শ্ববর্তী বাজারে চার দোকানে চা খেতে লাই, থেকে যাই গপ মারে, দেখছই তামাশা। ডুবাই এলাক কি করতে যে ডুবাই তুন, এই ডুবাই তুন আল্লাহ করে তাকে খানা বাইরে লোক, এত সুন্দর করে বুঝতে বাইরিল, বুঝতে বাইরিল, এই পর্দা কি এত সুন্দর টুকরার দেয়, আরে ডিম শুদ্ধ বাতিল করা, ডিম শুদ্ধ বাইরিল। আসলে মানুষ কয়েকজন ছিল এলাকার, এগুলো ক্যারেক্ট দিয়ে করি। ও ভাই, আমরা আজকে দুবাই এলাকা পড়িতেছি, দুবাই এলাকা একটা যে দুবাই থেকে এত সুন্দর একবার রান্না করা সব খানা, এই পর্দা এটা শুধু ভাই দোকানের মানুষ দেখে ওখানে এক চাইতে চাইতে সহজে দুবাই এলাকার মালিক চল পর্দাটা কেনা চাই মানুষ চাই দুবাই এলাকার ঘরের সামনে জমাইছে, ভিতরের থেকে পর্দার হাল থেকে দুবাই এলাকার বউয়ের প্রায় 3 মাস জানে না আপনারা এখানে কেন জমাইছেন। তোমার জামাই দুবাই তো পর্দা আনছে যে পর্দা তুলছে বাদ 12 পুস্তবার 12 এটা সেগুল নাই তোর এই কথা তুলছে মানে তোমার কামলা এগুলো না বাচ্চা যাই বাজারে গোফানে তোর কামলা এগুলো ভালো, কামলা এগুলো কি পর্দা তো কিচ্ছু বাইরে না। পর্দার ভিতরে আমি কারিগর ছিলাম, তারা খানা দেখছে কিন্তু আমি কারিগর হয়ে দেখে না। আল্লাহ করে ইসলামে কিন্তু কারিগর তো দেখে না, গাবুর স্তরের থেকে দেখে কিন্তু কারিগর তো দেখে না। এই জন্য মনে করে গাবুর স্তর একটা পর্দা, আপনার একটা পর্দা, একটা পর্দা, পর্দার থেকে বাইরে কিছু মনে করতেছে। আল্লাহ কয় না না, ও এগুলা পর্দার থেকে বাইরে না, আমি কারিগর এগুলার পিছনে কারিগরি করতে আসি। আল্লাহ এই কথাটা কি করতে পারি, আল্লাহ নবী রক্ষা করবে। আচ্ছা আরেকদিন করবো ইনশাল্লাহ। ও আসুন দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।